হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার চ্যানেলে আপনাদের স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। আজকে আবার চলে এসেছি সেই বেড়ানোর ভিডিও নিয়ে। মাঝখানে সরস্বতী পুজো পড়ে গেছিলো, তো পুজোর সময় তো পুজোর ব্লগ দিতেই হবে, তাই না? তো সরস্বতী পুজোর যা যা ব্লগ ছিল সেগুলো ওই টাইমে আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি। আর বেড়ানোর তো কিছু রয়ে গেছে, তো সেটাও তো আপনাদের সাথে শেয়ার করতে হবে নাকি? তো চলুন, আজকে আমরা যাচ্ছি কাঠগোলা বাগানবাড়ি। অসাধারণ জায়গা। আর এই যে সব ঘোড়ার গাড়িতে চাপছি, যারা গেছেন মুর্শিদাবাদ তারা তো জানেনই, ঘোড়ার গাড়ি চাপার একটা অন্যরকম আনন্দ। কোথায় যাচ্ছ? ঘোড়ার গাড়ি করে আমরা এখন সফর করতে বেরিয়েছি। এই তো কেমন ভিডিও করে যাবো। আরে ঘোড়ার গাড়িতেই উঠে যাবো। আর রাস্তা দিয়ে যেতে যেতে অবশ্যই উপভোগ করবেন এক অপরূপ সৌন্দর্য, মানে প্রাকৃতিক সৌন্দর্য। আমবাগানের পাশ দিয়ে দিয়ে আপনার ঘোড়ার গাড়ি ছুটে চলেছে, খুব সুন্দর অনুভূতি। তো অবশেষে আমরা পৌঁছে গেলাম কাঠগোলা। তো চলুন, কাঠগোলা বাগানবাড়ির ভিতরটা তো আপনাদেরকে নিয়ে যাব। অবশ্যই যেন আপনারা সব সময় আমার সাথে থাকবেন, তাহলে পুরোটা আপনাদের সাথে আনন্দ করে আমি ঘুরতে পারবো। চলুন একটু দেখে নিই। দেখে নিলেন এখানে কি কি দেখার জিনিস আছে, আমরাও সেটা দেখে নিলাম। ওই যে আমার কর্তামশাই টিকিট কাটছে আর আমাদের পুরো টিম ওখানে দাঁড়িয়ে আছে। এরপর আমরা একটা খুব ভালো গাইড পেয়েছি, যিনি আমাদের খুব সহজভাবে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন, দেখিয়ে দিয়েছেন। আপনাদের সাথেও আমি গাইডের সেই কথোপকথন শেয়ার করছি। এখান থেকে বলি আপনাদের, আপনার সেকেন্ড স্পট কাঠগোলা বাগান বাড়িতে প্রবেশ করলেন, প্রথমে আপনাদের প্রতিষ্ঠাতাদের মূর্তিগুলো পরিচয় করায়। এরা চার ভাই, জয়পুর রাজস্থান থেকে আসে, বিকানির থেকে ব্যবসার সূত্রে। পিরিয়ডটা হচ্ছে 1780। তাই দেখতে পাচ্ছেন এদের মূর্তিগুলো চারখানা, আমাদের সামনে দুটো আর কাউন্টার আপনার গেটের সামনে দুটো থেকে। এদের প্রথম প্রতিষ্ঠাতা একেবারে সামনে ডান দিকে, উনি বাগানবাড়ির প্রথম প্রতিষ্ঠাতা বড় ভাই ছিলেন রায় লক্ষ্মীপদ সিং জুগের বাহাদুর। ডান দিকে মেজো ভাই জগৎপদ, লেফট সাইডে সেজো ভাই ছত্রপদ এবং বড়োর পাশে ছোট ভাই মহিপদ রয়েছে। তাই প্রথমে এদের কাঠের ব্যবসা শুরু করায়। নামি দামি কাঠ সংগ্রহ করে ফার্নিচার তৈরি হতো, সেগুলো দেশ বিদেশে সাপ্লাই করতেন। কাঠের ব্যবসায় প্রচুর টাকা উপার্জন করে। তারপর সেকালে নবাব মোবারকুদ্দৌলার কাছ থেকে এই 260 বিঘে ল্যান্ডার একটা লিজ নামাই নেন। নেওয়ার পর ভ্যারাইটিস ব্ল্যাক রোজ, যে কালো গোলাপ বলে বৎসাহী গোলাপ, সেই গোলাপের চাষ করে বহু নাম কামায়। সেই থেকে দুটো অ্যাডজাস্ট করে কাঠগোলাপের বাগান নাম দিয়ে দেয়। তাহলে আমরা একটা লম্বাটা রুম দেখছেন টানা, এরা বাগানবাড়ি জু কিন্তু চিড়িয়াখানা। এটা নতুন করে সংস্কার হয়েছে, এরা আইনে বাধা পেয়ে যায়, জন্তু জানোয়ার আনতে পারে। তাই ম্যাকাও, তোতা, ককটেল, বহুই মুখ পাখি রয়েছে, এগুলো দেখবেন আপনারা। এটা বিশাল সুরঙ্গ পথ, যেটা জগৎপুরের পুরোনো বাড়ি ভাগীরথী নদীতে নেমে যায়। তার সাথে 1.5 মাইল দূরত্ব ছিল। ভ্যালিয়েবল সোনে হীরাপার নাও ছিল, মণিমুক্তার কারবারটা টানে দিয়ে চলছে। এই জল ছিল না, পায়ে হেঁটে স্থলপথে যেতে পারতেন। 1780 থেকে 82 খ্রিস্টাব্দে তৈরি। 1845-এ মারাত্মক প্ল্যানে ভাগীরথীর গতিপথটা খুলে গেছিল। তাতে নবাব সিরাজের হীরাঝিল এবং জগতের বাড়ি নামে এদের পথ দিয়ে জল প্রবেশ করে কারবারটা শেষ হয়। এটা ভাগীরথী নদীর সাথে কানেক্টেড। চারটে যে পিলার দেখতেন, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর জলের তলায় চলে যায়। ফারাক্কাল্লা গেট ছাড়ার পর আপনাদের দেখাতে পারি না আমরা। ওপরে লোকগুলো দাঁড়িয়ে দুটো সেপাইরা গাঁদা বন্দুক নিয়ে বসে দাবা পাশা খেলতেন, প্রোটেকশনের জন্য বসে থাকতো। এখানে প্রচুর শ্যাওলা জমে থাকে ছিলেগুলো, রাজাবাবুরা কাউকে নামতে দেয় না, অ্যাক্সিডেন্ট হয় আপনার, সেই জন্য গেটের তালাটা খুলে। মানে 1845-এ মারাত্মক ফ্ল্যাডে ভাগীরথীর গতিপথটা ঘুরে গেছিলো, বুঝেছেন তো? গতিপথ ঘুরে যাওয়ার ফলে সিরাজের হীরাঝিল এবং জগৎসের বাড়ি দুটি তলিয়ে যায়। আপনার মনে রাখবেন, সিরাজউদ্দৌলার বাড়ির নাম কিন্তু হীরাঝিল। এই হীরাঝিলও আমরা দেখতে পাই না, আবার জগৎ সেটের অরিজিনাল বাড়ি তো আমরা পাই না। আচ্ছা, একটু এগিয়ে আসবে, ওটা মাইকেল অ্যাঞ্জেলো স্ট্যাচু, মাইকেল অ্যাঞ্জেলোর মূর্তি। হ্যাঁ, যাওয়ার সময় ইচ্ছে হলে ছবি নিয়ে নেবেন। আচ্ছা, আমি একটু মিউজিয়ামটা বলি। এই মিউজিয়ামে আমরা এই মাত্র ঢুকবো, কয়েকটা হিন্দি ফিল্ম, বাংলা ফিল্ম, বহু সিরিয়ালগুলো হয়ে যায়। আমি নাম বলে দিই, আপনারা দেখবেন। ধর্মেন্দ্র উত্তম মৌসুমী, যোগিদার, মেরা করম মেরা ধর্ম বলে একটা হিন্দি ফিল্ম। আচ্ছা,
এক যে ছিল রাজা রিসেপশন করতে, বড় দুর্গা মাইতি, আমি সিরাজের বেগম, বেহুলা, প্রফুল্ল, মহাপীর, তারাপীঠ, এগেন বাবু, এই শুটিংগুলো সব এই রাজবাড়িতে হয়েছে আপনার। ইনডোর এবং আউটডোর শুটিং হয়েছে। এটা ব্রিটিশ ইঞ্জিনিয়ারদের প্ল্যান, মুর্শিদাবাদ সিল্কের কাঠ, লোহার যে গ্যালারিগুলো ওপর অব্দি দেখছেন, ব্রিটিশদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি, 40 ফিট উচ্চতা ছিল সেখানে। মুর্শিদাবাদের বাঙালি শিল্পী মনমোহননাথ দাস 12 পয়সায় মজুরিতে কাজ পেয়েছেন, হেল্পারগুলো 6 পয়সাতে। আমরা লাইব্রেরিতে স্টাডি করে দেখলাম 7 থেকে 8 লক্ষ টাকা খরচ ছিল। আপনারা এই যে দেখছেন লোহার চেয়ার, এটা ব্রিটিশদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তারা দাবা পাশা করতেন, সুরাপান করতেন সব জায়গায়। চারিপাশে পাতা আছে, 4 ভাই নিজের মলমতো রাজা নবাবদের নিয়ে বসত। আমরা এবার পুকুরে আছি, এটা গ্রিসের ভেনাস, ভেনাসের মূর্তি দেখছেন, প্রথম দেবতা ভেনাস। একটু সামনে টাকা, আমরা যে পুকুরের সামনে দাঁড়ালাম, এটা এদের প্যালেস পুকুর বলা হতো, এদের রাজ ফ্যামিলিরা ব্যবহার করতেন। তখনই 4টে গোল গোল রুম দেখা যায়, 4টে সিকিউরিটি গাদা বন্দুক নিয়ে দাঁড়িয়ে যেত। আর এদের যখন কোনো ফেস্টিভ্যাল উৎসব আসতো, তখন জলে কিন্তু খেলা চলতো, জলকে নিয়ে হতো। তখন কি করতো, এই লোহার যে স্ট্যান্ডগুলো নানান ধরনের আলো দিয়ে আলোকিত করে দিত। আর এই ফোয়ারা সেকালে ইউজ হতো, এইভাবেই জলটা বেরোতো। তখন 2 হ্যান্ড পাম্পের সাহায্যে চালাতে, সায়েন্স এত ডেভেলপ ছিল না সেখানে। আর নানান ধরনের সেন্টের সুগন্ধের আতরে জল দিত। ওই মাছের ফুটো, সিংহের ফুটো দিয়ে গড়িয়ে পুকুরে যেত, আতরের জল দিয়ে। এটা জল খেলি মানে জলের রক্তকে নিয়ে খেলা হতো। আচ্ছা, এই পাশে আসতো মিউজিয়ামে ওরা আমাদের পালকিগুলো ব্যবহার করেছিল। সেখানে মেয়েদের খুব রেস্ট্রিকশন ছিল, মুখ দেখতে দিত না, একেবারে ঢেকে ঢুকে দিয়ে যেত, আর গঙ্গায় চুবিয়ে উঠিয়ে নিত। আচ্ছা, এইদিকে আসুন, চলুন যান, আমি যাচ্ছি। আপনারা আসার সময় কোনো গোপন তত্ত্ব ফাঁস করতেন না পর্তুগিজরা। আমরা যেমন বলি নেপালিদের রাখবো, আমরা গোর্খাদের রাখবো, ওরা কিন্তু এদের বিশ্বাস করছে। এটা কি মেটেরিয়ালস আমরা আজ অব্দি জানি না। আর ওই দেখুন এই মূর্তিগুলো পরিষ্কার করছে, এই মন্দির 2 বছর ধরে সারাচ্ছে। কিন্তু জৈন ধর্মের 24 জন তীর্থঙ্কর আছে, তার মধ্যে প্রধান 3 জনকে দেখবেন। দড়ি টানা দেওয়া আছে, প্রথম তীর্থঙ্কর আদিনাথ ঋষভদেব, 24 তীর্থঙ্করের মধ্যে 23তম পরেশনাথ এবং 24তম মহাবীর। শ্বেত ভৈরব, কাল ভৈরবগুলো আছে, খুব ভালো লাগবে। দড়ি টানা দেওয়া আছে, একটু সাইড দিয়ে ঢুকে ঘুরে দেখে নেবেন। আর ভেতরে ছবি তুলবেন না, বাইরে তুলবেন। আর প্লিজ আমায় এখানেই ছেড়ে দেবেন, এখানে আমার আচ্ছা, এটা দিয়ে যাবে, ওটা বন্ধ করা আছে। আপনাকে খুব ভালো লাগলো আপনার বলার ভূমিকা। কি নাম? আমরা শম্ভুনাথ ঘোষ। বাহ, আমি উৎকর্ষ বাংলা যে ট্রেনিং গভর্নমেন্টে আমি অনেক আগে করেছি, স্কিল ডেভেলপমেন্ট। হ্যাঁ, এবং আমরা ওয়েস্ট বেঙ্গল যে কোনো প্রান্তে দেখলেন তো গাইড দাদা আমাদের কত সুন্দরভাবে বোঝালেন, আপনাদেরও ভালো লেগেছে নিশ্চয়ই। যাই হোক, গাইড দাদা ওনার যতদূর বোঝানোর ছিল উনি বুঝিয়ে দিয়ে এবার ছুটি নিয়ে নিলেন। আমরা এবার এখানকার বাকি যে যা যা দেখার আছে সেগুলো নিজেরাই দেখে নিলাম। পাশে একটি সত্যিই খুব সুন্দর মন্দির আছে, কিন্তু ওখানে কোনো রকম ফটোগ্রাফি অ্যালাউ নয়, যার জন্য আমি আপনাদেরকে কিছুই দেখাতে পারলাম না। তো এই দেখুন, আবার এখানে যাওয়ার সময় বলেছিল যে একটা পালকি আছে, সে সময় আপনাদেরকে শেয়ার করা হয়নি। তো আমি এই পালকির মধ্যে ঢুকে একটু বেশ মনে মনে পালকিতে বউ চলে যায় ভেবে একটু ছবি তুলে নিলাম। তো এভাবেই আমাদের ব্লগ শেষ হয়ে গেল। খুব সুন্দর ঘুরেছি, আপনাদের সাথে শেয়ারও করেছি। সেই একই রকমভাবে যদি ভালো লেগে থাকে একটি লাইক দেবেন, আর একটু বেশি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময়ের মতো এত ভালোবাসা নিয়ে সাথে থাকবেন, পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। টাটা।